আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের লাস্ট রোজার দিন, কালকের কোম্পানি ছুটি দিয়ে দিয়েছিল, এই জন্য আজকের বাসায় আসলাম। সারাদিন শুধু দুপুরবেলায় বাইরে বেরিয়ে দুপুরের নামাজটা পড়ছিলাম। এরপর বিকেলবেলা আবার আসরের আজানের সময় বাইরে বেরিলাম নামাজ পড়ার জন্য। এমনি তো বাইরে বেরিয়ে কোরআনে যাওয়ার আসলে না, কারণ আজকে সারাদিন ভরে বৃষ্টি হইতে আসলে। যাই হোক, আসলে নামাজ শেষ করে বাসায় চিন্তা করলাম যে কিছু একটা পাক শাক করে রাখি, কালকের যেহেতু ঈদ হইবে, তাই ফ্রিজের ভিতরে বাইর করলাম। ওই যে মুরগি কাটে 3 ভাগ করে 1 ভাগ পাক করছিলাম, এই যে 2 ভাগ আসলে, তো 2 ভাগ কি ভিজাই দিলাম ফ্রিজ দিয়ে বাইর করিয়া। চাইছিলাম তো উটের মাংস বা গরুর মাংস দুইটার একটা পাক করবো, কিন্তু বাইরে যে পরিমাণ বৃষ্টি হইতে আছে এর ভিতরে মার্কেটে যাওয়া সম্ভবই না। একটু পরপর খালি বৃষ্টি আহে। আর এদিকে মুরগির মাংস ভিজাই দেওয়ার পর দেখেছেন বাসায় আবার মশলাপাতি শেষ হয়ে গেছে, আদা টাদা কোনো কিছুই নাই। আর বাইরে বেরিয়ে দেখেছেন বাসার নিচে বাকাল আসলে, সেটা বন্ধ। এবার আরতে আরতে একটু দূরে যাই সবকিছু লইলাম। আর এইদিকে আবার কালকে রাত্রে সেহরি খাওয়ার পরে পাতিল টাতিল কোনো কিছুই ধুই নেই, কারণ রাত্রে পানি আসলে না, এই জন্য সব যেমনের তেমনি রাখিয়ে দিয়েছিলাম। যাই হোক, পাতিল কয়টা ধোয়ার পর দেখেন মাংসগুলো সুন্দর মতো ভিজে নরম হয়ে গেছে। তাড়াতাড়ি করে মাংস কয়টা ধুইয়া রেডি করে হালাইলাম আর শুরু করলাম পেঁয়াজ মরিচ কাটার কাজ। পেঁয়াজ মরিচ টমেটো সুন্দর করে কাটিয়ে দিয়ে দিলাম। আর বাসায় এবার জবা দিয়ে আদা রসুন যা আসলে এইগুলো সুন্দর করে ব্লেন্ডার করে হালাইলাম। হাতে বেশি সময় নেই, একটু পরে আবার ইফতারিতে যাইতে হবে, এই জন্য মশলাপাতি সবকিছু দিয়ে সুন্দর মতো মিক্স করে একলগেই বয় দিলাম, আর নাহলে বাজি করে লইতে মানে। যাই হোক, পাক শাক শেষ করে আমি নাজুল ভাই সবাই মিলে রওনা দিলাম ইফতারি করার জন্য। আর বাইরে বাইরে দিয়েছেন মাশাল্লাহ, বাইরে এত বন্যা শুরু হয়ে গেছে। আমি অবশ্য কইছিলাম যে বাসায় এলেন এই ধুলাবালুর ভিতরে ওদিকে যাওয়ার দরকার নাই, দোকান থেকে কিছু একটা কিনে সবাই মিলে ইফতারি করে এলাম মানে। কিন্তু সবাই কইলো না, প্রথম দিন এই জায়গায় ইফতারি করছি, আজকে শেষের দিন আজকের ওই জায়গায় ইফতারি করবো। যাই হোক, এরপর ইসলামিক সেন্টারে হালকা পাতলা ইফতারি দিয়ে ইফতারি শেষ